আজকে দেখেন ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, বাইতুল আকসা মসজিদকে রক্ষা করার জন্য তারা সম্পদ ব্যয় করছে, এমনকি নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবে কেরামগণ কিভাবে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন, হযরত মা সুমাইয়াকে কিভাবে পরীক্ষা নেওয়া হয়েছে, সম্পদের পরীক্ষা, এমনকি জীবন পর্যন্ত আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া লেগেছে। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওই মুমিন বান্দাদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি মুমিন বান্দা হবে তারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করবে, জিহাদ করবে, আল্লাহ রাস্তায় যুদ্ধ জিহাদ চালাবে, প্রাণান্ত করার চেষ্টা চালাবে। যুদ্ধ জিহাদ, জিহাদ শুধু মারামারির নাম জিহাদ নয়, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য ইসলামী হুকুমত সমাজে প্রতিষ্ঠিত নয়, এটা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রাণান্তকর আপনি চেষ্টা চালাচ্ছেন। মানুষের দ্বারে দ্বারে দাওয়াতি কাজ করছেন, কোরআনের দাওয়াত নিয়ে বাড়িতে বাড়িতে মানুষের কাছে পৌঁছাচ্ছেন ইসলামী হুকুমত কায়েমের উদ্দেশ্যে। এটি একটি জিহাদের অংশ। বলেন সুবহানাল্লাহ। আজরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন জিহাদের কাজে তাবুক যুদ্ধের জন্য সাহাবে কেরামগণকে বললেন, হে সাহাবীরা, কার কাছে কি আছে? আজকে জিহাদের ময়দানে তোমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, সম্পদ ব্যয় করতে হবে, টাকা পয়সা দান করতে হবে। এই সম্পদ দ্বারা জিহাদের কিছু সরঞ্জাম কিনতে হবে, তীর কিনতে হবে, এরপরে যে সরঞ্জামগুলোর মাধ্যমে যুদ্ধ করা হয় এইগুলো ক্রয় করতে হবে আল্লাহর রাস্তায়। কে কি আছে তোমরা, তোমাদের কাছে কি আছে দান করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে তার কাছে যতটুকু সম্পদ ছিলেন, কোন কোন বর্ণনায় বলা হয়েছে তার কাছে শুধুমাত্র একটি খেজুর অথবা খেজুরের আটি ছাড়া আর কিছু ছিল না। তিনি আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন, তিনি জমা দিয়ে দিলেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে সম্পদ হাজির করে তার যে সম্পদ ছিল অর্ধেক সম্পদ আল্লাহর নবীর কাছে দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের 3 ভাগের 1 ভাগ দান করলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 ভাগের 1 ভাগ দান করলেন। হযরত আলী 4 ভাগের 1 ভাগ সম্পদ আল্লাহর নবীর কাছে হাজির করলেন। বলেন সুবহানাল্লাহ।